উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড। বামগ্রেসের আক্রমণে গুরুতরভাবে আহত বিজেপি দলের একাধিক পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকরা। ঘটনা শুক্রবার দুপুরে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে। পঞ্চায়েতটি সিপিআইএম ও কংগ্রেস দল যৌথভাবে গঠন করে। যদিও বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা রয়েছেন 5 জন। বামগ্রেসের প্রধান, উপপ্রধান ও তাদের পঞ্চায়েত সদস্যরা শপথ শেষ হলেই বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েতের সদস্যদের শপথ হয়। শপথের শেষ মুহূর্তে এদিনের বক্তব্যকে ইস্যু বানিয়ে বামগ্রেস সমর্থিত পঞ্চায়েতের সদস্য ও সমর্থকরা বিজেপি পঞ্চায়েত সদস্য ও সমর্থকদের সাথে বাকবিতণ্ডা শুরু করে। একটা পর্যায়ে তা মারপিটে রূপ নেয়। তাতে গুরুতরভাবে আহত হন বিজেপি দলের জেলা পরিষদের সদস্য সুমা দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সহ একাধিক বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় কমিউনিটি হলের আসবাবপত্র। পরে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহত সকলেই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় কদমতলা ব্লক এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। আমরা ভারতীয় জনতা পার্টি 5টা আসন পাইছি, কংগ্রেস পাইছে 4টা আসন আর সিপিএম 2টা আসন। তারা সমঝোতার মাধ্যমে তারা প্রধান উপপ্রধান সিলেকশন করছে। শপথ গ্রহণের সুন্দর মতো হয়েছে। শপথ গ্রহণের পরেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া, যেহেতু একটা সরকারি প্রোগ্রাম, পঞ্চায়েত সেক্রেটারি হয়েছে যে সরকারি প্রোগ্রাম, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হইতে নেই। আমিও কিনারও আসলাম। হঠাৎ করিয়া সিপিএমের এবং কংগ্রেসের গুন্ডাবাহিনী আমার ধাক্কা মারিয়া মাটি ছলাইয়া মায়ের আরম্ভ করছে। আমার সঙ্গে আরও 2-4 জন আসলো। তার আরও 2-4 জন বলতে প্রায় 7-8 জন আসলো। সবরে তারা বেদরক মারধরক করছে। লাঠি ছটা, দোলা, ডিল সব কিছু দিয়া তারা, এমনকি এখানে জড়িত পঞ্চায়েত সদস্য জহরুল হক এবং ময়ূব আলী এবং পঞ্চায়েত সদস্য তোমার আলী হোসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক এবং স্বয়ং এমএলএ ইসলাম উদ্দিনের প্রয়োজনা এটা ঘটনা করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং আমাদের জেলার সদস্য সুমারানী দাস, উনিও কিন্তু হেরাস্তা হয়েছেন এই পঞ্চায়েতের মধ্যে। আপনার নাম? আমার নাম এমডি আব্দুল মুমিন। আমি বর্তমান পঞ্চায়েত সদস্য।